আসসালামু আলাইকুম। আমি সাথী আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। উপস্থাপন করছি দোহার থেকে। আজকে ভিডিওটা শুরু করেছি আমার ডাইনিং রুম থেকে। আপনারা সবাই জানেন বিশ্বকাপ ফুটবল খেলা দেখা শুরু হয়ে গিয়েছে। এদিকে আমরাও কিন্তু সবাই মিলে দেখছি, আমার পরিবারের সবাই আশেপাশে অনেক মিলেই কিন্তু এই খেলাটা দেখছি। খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে। আসলে এই খেলা দেখতে কিন্তু সবারই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমার রুম ভর্তি লোক, সবাই মিলে কিন্তু খুবই ভালো লাগলো খেলাটা দেখছি। আজকে কিন্তু ব্রাজিলে খেলা হয়েছে, আর ব্রাজিলের খেলাতে কিন্তু ব্রাজিল জিতেও গিয়েছে। আসলে সবাই যার যার মতো কিন্তু দলের সাপোর্ট করে। আমিও কিন্তু এক দলের না এক দলের সাপোর্ট অবশ্যই করি। যাই হোক, সেটা কিন্তু বলা যাবে না। এখন কিন্তু আমি খেলাটা দেখে তারপরে অফ ক্যামেরায় আমি সকালে নাস্তাটা করে নিয়েছি। তারপর হাতে কিছু টুকিটাকি কাজ ছিল, সেগুলো সেরে নিয়েছি। আর এখন ছাদ বাগানে চলে আসলাম। ছাদে আমার যে গাছে আম ছিল বড় বড়, সেগুলো কিন্তু পেকে যাচ্ছে। তো বেশ বড় বড় হয়েছে, সেগুলো শেয়ার করছি। হয়তো আমার মতো আপনাদেরও খুব ভালো লাগবে। আর কিছু পেয়ারা গাছে অনেক পেয়ারা হয়েছে, দেখতে পাচ্ছেন বেশ পেয়ারা হয়েছে। এই পেয়ারাগুলো পেকে যাবে, আর যখন একটু বড় হবে অনেক মিষ্টি হবে, আর খেতেও কিন্তু খুবই মজার। তবে আমার ছাদ বাগানে পেয়ারা বলে বলছি না, খুবই মজার এই পেয়ারাগুলা, যে খায় সেই বলে। যাই হোক, ছাদ বাগানে কিছু গাছ আছে, সেগুলো কিন্তু আপনাদের সামনে শেয়ার করছি, আর কিছু কথা আপনাদের সামনে শেয়ারও করব। তো ভিডিওর এ পর্যন্ত এসে হয়তো আমার ভিডিও দেখতে দেখতে আমার প্রিয় আপুরা ভিডিওতে লাইক দিতে ভুলে গেছে। তো প্লিজ দয়া করে একটি লাইক করে দিবে, আর সুন্দর একটা কমেন্টস করবে। আপনাদের কমেন্টস পড়তে আমার ভিডিও করতে উৎসাহ লাগে আর ভালো লাগে। তাছাড়া কমেন্টস ধরেই কিন্তু আমি ভিডিও দেখতে চলে যাই, আর ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করে চলে আসি। নতুন যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ছাদ বাগানের বেশ গাছ আপনাদের সামনে শেয়ারও করছি আর দেখাচ্ছি। আমার প্রিয় আপুরা আমাকে নক করে, আপু কোথায় গেলে, তোমাকে দেখছি না, তোমার ভিডিও দেখছি না, ভিডিও কেন আপলোড করছো না, তোমার কি হয়েছে? সে আপুদের উদ্দেশ্যে বলবো, আপুরা আমাকে বলে অনেক নাকি মিস করে। আমিও কিন্তু আপুদের অনেক মিস করি, কারণ আমার কাছে মোবাইল ছিল না, মোবাইল নষ্ট হয়ে গিয়েছিল। এখন কিন্তু নতুন একটা মোবাইল নিয়েছি, এখন আপুদের সামনে থাকবো। তো আপুরা, তোমরা যে আমাকে ভুলে যাও নাই, আমি এতে কিন্তু খুব খুশি হয়েছি। আমিও কিন্তু তোমাদের ভুলে যাই নাই। যাই হোক, এখন কিন্তু সবসময় অনলাইনে থাকবো। তো তোমার রিভিউ দেখবো, তোমাদের সাথে কথা বলবো, কমেন্টস করব। তোমরা কিন্তু আমার ভিডিওতে থাকো আমি জানি, তারপরও বলছি সবসময় থেকো। যাই হোক, ছাদ বাগানের গাছগুলো দেখানোর পরে আমি কিন্তু রুমে চলে আসছি। এখানে আমার ছেলেদের রুমের বিছানা চাদরটা কিন্তু পাল্টিয়ে দিয়েছি, আর একটু শেয়ার করলাম। আর এদিকে আমার বেডরুমের বিছানা চাদরটা কিন্তু পাল্টিয়ে দিয়েছি। আমার শ্বশুর আব্বারের বেডরুমের চাদরটাও কিন্তু পাল্টিয়ে দিয়েছি। ড্রয়িং রুমটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, কারণ আমি 12 দিন যাবৎ লম্বা সফরে বেড়াতে গিয়েছিলাম। তো আমার যে রুমের অবস্থা হয়েছিল নাজেহাল, তারপরও আমার হাজব্যান্ড কিন্তু একটু সুন্দর করে রেখেছিল। তারপরে আমি বিকেলের দিকে এসেছিলাম কালকে রাত্রে, অনেক কাজ করেছি, আরও একদিন লাগবে সংসারে সব কিছু গুছানো পরিষ্কার করতে। অফ ক্যামেরায় কিছু করেছি, আর ক্যামেরার সামনেও করেছি। যাই হোক, এই গাছগুলো দেখতে পাচ্ছেন আমার অনেক শখের মানি প্লান্ট গাছ, এটা কিন্তু পানিতে রেখেছি। আর এই গাছটা দেখতে পাচ্ছেন ইন্ডো প্লান্ট, আমার অনেক ভালো লাগে। এটা কিন্তু আমার বাসার দরজার পিছনে আছে আর কি, বাহিরে। দেখুন কতটা সুন্দর হয়েছে গাছগুলো, যে অনেক সুন্দর হয়েছে। 12 দিন পরে আসছি, তারপরে আমি অনেক খুশি। আমার হাজব্যান্ড কিন্তু এই গাছ অনেক যত্ন করে।
তার জন্যই ভালো থাকে। যাই হোক, এখন রান্নাতে চলে আসবো। রান্নার আগে কিছু কাজ আছে, সেগুলো সেরে নেব। এই ফলগুলো কিন্তু আগে নিয়ে আসছিল, তো ভাবলাম এখন ঝুড়িতে রেখে দিই। আর এখানে দেখতে পাচ্ছেন ড্রাগন ফল। এই ড্রাগন ফল কিন্তু আমার ছাদ বাগানের গাছে হয়েছে। 4টে ড্রাগন ফল পেরে নেওয়া হয়েছে। একটা কিন্তু রাত্রে খেয়েছি, খুব মিষ্টি মজার। তো আমও ছিল, গাছের আম। এখান থেকে 2টা কিন্তু খেয়ে নিয়েছি, এখন 2টা আছে। তো যাই হোক, এগুলো গুছিয়ে নিলাম। আর এদিকে কিছু কিশমিশ নিয়ে আসছে, তো এই কিশমিশগুলো এখন একটা বক্সে রেখে দেব। এই কিশমিশ কিন্তু আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে, তার জন্য আমি এখন বক্সে রেখে সামনে রেখে দেব। আমিও মাঝে মধ্যে খাই। যাই হোক, রেখে দিলাম। সব কাজ কিন্তু শেয়ার করব না, টুকিটাকি কিছু কাজ শেয়ার করব। যেহেতু আমি আজকে একটা ভিডিও আপলোড করছি অনেক দিন পরে, আস্তে আস্তে সবই শেয়ার করব। এখানে কিছু ডিম নিয়ে আসা হয়েছে, এই ডিমগুলো এখন ধুয়ে নেব। ধুয়ে ঝুড়িতে আমি পানি ঝরাতে দেব, মানে শুকাতে দেব। আমি এতটা খুশি কি বলবো, আমার প্রিয় আপুরা আমাকে সব সময় নক করেছে, আপু তুমি ভিডিও দিচ্ছ না কেন, তোমার কি হয়েছে বলবে। আমি কিন্তু হাজার চেষ্টা করলেও আপুদের উত্তর দিতে পারি নাই, তা এখন দিচ্ছি। আমি অনেক খুশি, আমাকে অনেক আপুরাই অনেক ভালোবাসে, আমি জানি মিস করে, আমিও অনেক মিস করেছি। ইউটিউবে এসে আমি অনেক ভালো মনের আপুদের পেয়েছি, এটা আমার বড় চাওয়া। যাই হোক আপুরা, তোমরা ভালো থেকো। এখন রান্নার আয়োজন। এখানে পাবদা মাছ রান্না করব হাতে মেখে, টমেটো দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে। আর এখানে ডাল রান্না করব ডাটা দিয়ে। আর ছাদ বাগানে তো পুঁই শাকটা, সেটা নিয়ে এসে আজকে পুঁই শাক রান্না করব, সাথে ডিম। সেটা কিন্তু অফ ক্যামেরার সামনে আনা হয় নাই, ভুলে গিয়েছিলাম। যাই হোক, এখানে আমি চালটা ভালো করে কষলিয়ে ধুয়ে বৃষ্টির পানি দিয়ে ভাতটা বসিয়ে দিব। আর এক চুলায় ভাত বসিয়ে দিব, আর এক চুলায় কিন্তু আমি পুঁই শাকটা রান্না করব। এতে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আমি কিন্তু সবসময় 2 চুলা রান্না করি না, এক চুলাতেই রান্না করি, এতে আমার ভালো লাগে। এখানে সব মশলা দিয়ে হাতে মেখে পানি দিয়ে আমি চুলার মধ্যে বসিয়ে দেব। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো আর হলুদ মরিচ গুঁড়ো, আর দিয়েছি আদা রসুনের পেস্ট। তেল দিয়ে ভালো করে লবণ দিয়ে মেখে এখন চুলাতে বসিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমার ডালটা আদা সেদ্ধ হয়ে গেছে, এখন ডাটাগুলো দিয়ে দিব। আজকে শর্টকাটে রান্না করব, তো পুরো রান্নাটা দেখাবো না। যাই হোক, অলরেডি কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। তো রান্নাবান্না কেমন হয়েছে সেটাই শেয়ার করছি। এখানে আমি 2টা ডিম আমার ছোটো ছেলের জন্য রান্না করেছি। আর এখানে যে ছাদ বাগানে পুঁই শাক ছিল সেটা রান্না করেছি, আর পাবদা মাছটা রান্না করেছি। আজকে না ভেজে রান্না করেছি এখানে ডাটা দিয়ে ডাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।